ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে উত্তরাঞ্চলে ঝেঁকে বসেছে শীত, অর্থাৎ বিশেষ করে গত দুদিন থেকে সূর্যের দেখা মিললেও হিমেল হাওয়ায় জুবুথুবু এই অঞ্চলের জনজীবন, ঘর থেকে মানুষ বের হচ্ছে না। কারণ অর্থাৎ পৌষের শেষ সপ্তাহে এসে তীব্র শীত পড়েছে। বিশেষ করে নদী অববাহিকা তিস্তা, ধরলা, সানিয়াজান থেকে শুরু করে যেসব নদী অববাহিকা রয়েছে এবং গ্রাম অঞ্চল রয়েছে, সেখানে কিন্তু তীব্র শীত পড়েছে এবং তীব্র শীতের কারণে কিন্তু মানুষ প্রয়োজন ছাড়া কিন্তু ঘর থেকে বের হচ্ছে না। আপনি জানেন যে সচরাচরে কিন্তু আসলে উত্তরাঞ্চলে যে শীত অনেক বেশি পড়ে, সেই শীতের যে প্রকোপ এবারও কিন্তু বেশি পড়েছে। গত প্রায় এক মাস থেকে এই অঞ্চলের তাপমাত্রা 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস ওঠানামা করছে। অর্থাৎ রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁ এই অঞ্চলগুলো তো হিমালয়ের কাছে হওয়াতে অর্থাৎ তীব্র শীতের কারণে নাকাল এই অঞ্চলের হতদরিদ্র শ্রেণীমূল অসহায় মানুষগুলো। আপনাকে যদি একটি পরিসংখ্যান দিয়ে রাখি, শীত যতই বাড়ছে, শীত অর্থাৎ নিবারণের আগুনে দগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত 3 দিন আগে এক নারী শীত নিবারণে আগুনে দগ্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন। এছাড়া হাসপাতালে অন্ততপক্ষে 28 জন ভর্তি রয়েছেন। এছাড়া হাসপাতাল সূত্র আমাদেরকে বলেছে যে গত এক মাসে প্রায় 35 থেকে 40 জন অর্থাৎ শীতজনিত রোগী মারা গেছে। সব মিলে কিন্তু আসলে এই অঞ্চলের হাসপাতালগুলোতে কিন্তু শীতজনিত রোগের যেটি প্রকোপ সেটিও বাড়ছে। আপনাকে একটি বিষয় বলে রাখি যে এই অঞ্চলে বিভাগীয় কমিশনার আমাদেরকে বলেছেন এখন পর্যন্ত 23 থেকে 24,000 শীতবস্ত্র বিতরণ করা হলেও অর্থাৎ আরও শীতবস্ত্রের জন্য কিন্তু মন্ত্রণালয়ের চাহিদা পাঠানো হয়েছে। একজন রিক্সা চালকের সাথে একটু কথা বলতে চাই। একটু আপনার কাছে জানতে চাই, এই যে তীব্র শীতে সকালে বের হয়েছেন, যাত্রী পাচ্ছেন কিনা, কি অবস্থা আছেন একটু বলবেন আমাদেরকে। আসলে 20-25 দিন ধরে আমরা তো যাত্রী পাচ্ছি না, এত শীত ঠান্ডাতে আমরা কিছু শীত কাপড় তো উপায় নেই, প্রচুর ঠান্ডা, আমাদের খুব কষ্ট হইতেছে আর কি। কোনো শীত বস্ত্র পেয়েছেন কিনা আপনারা? না, কোনো শীত বস্ত্র উপায় নেই। শুনছিলেন একজন রিক্সা চালকের কথা। তিনি কিন্তু বলছেন যে গত 20 থেকে 25 দিন থেকে তাদের যে যৌথুম অবস্থা, তারা কিন্তু সকালে বের হচ্ছেন অর্থাৎ পেটের ক্ষুধায়, কিন্তু তারা কিন্তু যাত্রী পাচ্ছেন না। কারণ একটি যে এই শীতের সকালে কিন্তু আসলে যে ঘর থেকে মানুষ যে বের হবে প্রয়োজন ছাড়া, অফিস আদালতে যাওয়া ছাড়া কিন্তু আসলে তেমন মানুষ ঘর থেকে বের হচ্ছে না। আপনাকে যদি পরিসংখ্যানে বলি যে এই অঞ্চলের 8টি জেলায় অন্তত পক্ষে 20 লক্ষ মানুষ তৃণমূল রয়েছেন। এই তৃণমূল মানুষগুলো কিন্তু চরম অসহায় অবস্থায় পড়ে আছেন। তারা বলছেন সরকারি এবং বেসরকারিভাবে তারা শীতবস্ত্র চান। এই ছিল আসিফ, রংপুর থেকে আমার কাছে সর্বশেষ। দর্শক, একই খবর জানতে আমরা এবার যাব রাজশাহীতে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মতিউর মর্তুজা। শীতের তীব্রতা কেমন দেখছেন রাজশাহীতে? সামাদ, রাজশাহীতে আজকে সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 9.6 ডিগ্রি সেলসিয়াস। তবে হিমেল হাওয়া কিন্তু এখনও অব্যাহত রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে রাজশাহী, নওগাঁ, পাবনা, চুয়াডাঙ্গা, যশোর জেলায় চলমান যে শৈত্যপ্রবাহ সেটি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে অন্যান্য এলাকায়। সব মিলে সারা দেশের তাপমাত্রা আরও সামান্য কমতে পারে বলে কিন্তু আবহাওয়া অফিস জানিয়েছে। রাজশাহীতে গত কয়েকদিনে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। আমরা দেখেছি যে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। তারা তীব্র ঠান্ডা উপেক্ষা করেই কাজের সন্ধানে বের হচ্ছেন। তবে গত কয়েকদিন থেকে কিন্তু আমরা দেখেছি যে দিনের বেলা সূর্যের দেখা মিলছে, যে কারণে মানুষের মধ্যে কিছুটা স্বস্তি মিলেছে। আর শীতের শুরু থেকেই কিন্তু ফুটপাতে গরম কাপড় বিক্রি বেড়েছে। সেই সাথে স্বাস্থ্য শীতের যে স্বাস্থ্য জটিলতা সৃষ্টি হয় সেগুলোও কিন্তু সৃষ্টি হয়েছে। শিশুরা আক্রান্ত হচ্ছেন এবং যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা কিন্তু বলছেন যে যারা শিশু এবং বৃদ্ধ তাদেরকে সতর্ক রাখতে হবে। বাইরে বের করলে অবশ্যই গরম কাপড় পরে বাইরে বের করতে হবে এবং যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন তারা যেন পর্যাপ্ত গরম কাপড় পরে বাইরে বের হন, সেই বিষয়টি নিশ্চিত করতে বলেছেন এবং স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন। বিশেষ করে
কিছুক্ষণ পর পর গরম পানি পান করা এবং ঠান্ডা খাবার পরিহার করার পরামর্শ দিয়েছেন। আর আমরা দেখেছি যে রাজশাহীতে অনেককেই আগুন পোহাতে গিয়ে দগ্ধ হচ্ছেন। তাদের বিষয়ে বার্ন প্লাস্টিক সার্জারি ইউনিটের পক্ষ থেকে তাদেরকে আহ্বান জানানো হয়েছে তারা যেন আগুন পোহানো থেকে বিরত থাকেন এবং সুরক্ষিত থাকার চেষ্টা করেন, সেই বিষয়ে তাদের কিন্তু পরামর্শ দেওয়া হয়েছে। আর তীব্র শীতের ফলে নগর জীবন কিন্তু বিপর্যস্ত। আমরা একটু একজনের সাথে কথা বলি যে কেমন শীত দেখছেন এবার, আসলে কতটা কষ্ট হচ্ছে? তীব্র শীত আর কি, বেশ কষ্ট হচ্ছে। আমাদের মতো বয়সের মানুষের তো কষ্টই হচ্ছে অনেক আর কি। তারপরে হাঁটতে হয় একটু ডায়াবেটিসের জন্য। ধন্যবাদ আপনাকে। আমরা একজনের সাথে কথা বলছিলাম, যেমনটি তিনি বলছিলেন যে বেশ কয়েক বছর কিন্তু এইরকম শীত কিন্তু রাজশাহীতে ছিল না বলে কিন্তু আমরা স্থানীয় যাদের সঙ্গে আমরা কথা বলেছি তারা জানিয়েছেন। তারা বলছেন যে একদিকে তীব্র শীত এবং অন্যদিকে হিমেল হাওয়া, সব মিলিয়ে শীতের যে অনুভূতি সেটি আরও বেশ কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে বলে কিন্তু তারা সাধারণ মানুষ বলছে। এবং এই শীত উপেক্ষা করে তারা কাজের সন্ধানে বের হচ্ছেন এবং কাজের পরিমাণও কিন্তু কমে এসেছে। আমরা দেখেছি যে বাস স্ট্যান্ড, রেল স্টেশনগুলোতে কষ্ট করে মানুষ কিন্তু খোলা আকাশের নিচে রাত্রি যাপন করছে। সমাজের বিত্তবানদের এসব মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। এ ছিল রাজশাহী থেকে সর্বশেষ সামাদ। মর্তুজা, ধন্যবাদ আপনাকে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট।